নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এই বলবো, জেনারেটিং খোলা মন নিয়ে দেখো। যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিছু ফিট করো না। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে। যেটা মিলবে সেটুকু নেবে। তোমাদের সবার প্রতি অনেক ভালোবাসা, কৃতজ্ঞতা। প্লিজ পাশে থেকো। তো চলো, বুঝতেই পারছো চার্ম রিড করবো আজকে। তো চার্ম রিডিং করার আগে যেটা দুবার নিয়ে আমি, তো প্লিজ পজিটিভ থাকো। চলো দেখি আজকে আমার প্রশ্ন এটা, যে সন্ধ্যেবেলা সে তোমার জন্য কি ভাবছে, কি ভাবছো সন্ধ্যেবেলা তোমার জন্য। তোমরা অনেকেই বলো চার্ম রিডিং খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি চার্মটা আমারও খুব ভালো লাগে। ভাবলাম আজকে করি, কেন আমি বললাম না, খুব আমার মনে যেটা হয় আমি সেটাকে খুব প্রাধান্য দিই। তো আজকে মন থেকে হলো যে একটা চার্ম রিডিং করি। একবারে অনেকটা এসছে, তো পরে বারে দেখা যাক কি ওঠে হাতে। যেরকম উঠবে সেরকমই নেবো। ফার্স্টে যেটা বলবো, দেখো তোমরা এখানে কেউ চাইছো তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক। এখানে ব্লেসিংও আছে। হ্যাঁ, এখানে তোমরা চাইছো তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক। খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে কিছু মাধুর্য ফিরতে চলেছে, মানে মিষ্টত্ব ফিরতে চলেছে। ঠিক আছে, তোমাদের মধ্যে এমন কিছু মেসেজ আদান প্রদান হবে যে তোমাদের সম্পর্কটা ভালো কিছু সম্পর্কের উপর পড়বে। এখানে তোমাদের সম্পর্কে দেখো অতি অবশ্যই অ্যাঞ্জেলদের ব্লেসিং আছে। এখানেই তোমাদের সম্পর্কে অ্যাঞ্জেলদের ব্লেসিং আছে, ঈশ্বরেরও আছে। শুধু বাকি আছে ডিভাইন। ডিভাইনটা চলে এলে কমপ্লিট হয়ে যায়। ঈশ্বরের আশীর্বাদ আছে, অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে। খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু আসতে চলেছে, মানে ভালো কিছু পরিবর্তন। আচ্ছা, দুটোই এসছে। তো অতি অবশ্যই তোমাদের মধ্যে ভালো কিছু আসতে চলেছে, খুব ভালো কিছু পরিবর্তন আসতে চলেছে। তোমাদের এটা কোনো ডিস্টেন্ট কানেকশন, যে কানেকশনটা তোমাদের জীবনে আসার ছিল, এরকম কোনো কানেকশন এসছে। ঠিক আছে, যে কানেকশনটা তোমাদের জীবনে আসতোই। খুব শীঘ্রই তোমাদের মধ্যে কিছু মেসেজ আদান প্রদান হবে, যে মেসেজটা তোমাদের অতি অবশ্যই ভালো কিছু, তোমাদের সম্পর্কে ভালো কিছু নিয়ে আসবে। এখানে কারোদের নিউ বিগিনিং হতে চলেছে। এখানে কারোর নিউ বিগিনিং হতে চলেছে, যেখানে তোমরা মন থেকে চেয়েছো যে সম্পর্কটা আবার শুরু হোক, সেরকম কোনো সম্পর্কটা আবার শুরু হচ্ছে। তোমার পার্টনার এটাও চায় যে তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু পরিবর্তন আসুক। তুমিও চাও স্টেবিলিটি তোমাদের সম্পর্কে আসতে চলেছে, স্টেবিলিটি। ঠিক আছে, তুমি তোমার পার্টনারকে খুব সুন্দর দেখো, তোমার পার্টনারও তোমার খুব সুন্দর দেখে। দুটো স্টার এসছে, বুঝতে পারছো তোমাদের অনেক চিন্তা ভাবনা মিল আছে, এবং তোমরা একে অপরকে স্টারের মতো দেখো। তার ব্যক্তিত্বই বলো, তার কথাবার্তাই বলো, বা তার আচার আচরণ বলো, যাই হোক না, তোমাদের খুব প্রিয়। আর তোমাদের তোমাদের কোথাও মনে হয় তোমার পার্টনার নিজেকে খুব মেনটেন করে। ঠিক আছে, ড্রেসিং সেন্স কারো খুব ভালো হতে পারে। এখানে কেউ চাইছে সেলিব্রেট করতে, যা কিছু নেগেটিভিটি সেটা দূর করতে চাইছো। তোমরা গান দিয়ে কানেক্টেড হতে পারে, যে কথা মুখে বলা যায় না সে কথা গানে বলা যায়। তো অতি অবশ্যই তোমরা একে অপরকে হয়তো গান ডেডিকেট করো, বা কিছু কিছু না কিছু ভাবে তোমরা গান দিয়ে কানেক্টেড হতে পারো। আবার কেউ গান শেখাও, পেশা হতে পারে, প্যাশন হতে পারে। মোট কথা গান তোমাদের সম্পর্কের সঙ্গে কিছু ভাবে জড়িত। তোমার পার্টনার তোমার খুব লাকি দেখে তার জীবনে। হ্যাঁ, তোমার খুব লাকি ভাবে, এবং তুমি তার জন্য পারফেক্ট সেটাও ভাবে। এখানে পার্টনার তোমার সঙ্গে সম্পর্কতে ব্যালেন্স চায়। এখানে কারো সান এনার্জি আছে, মাস্কুলাইন এনার্জি ভীষণ হাই, এবং সান এনার্জি এটাই বলছে এখানে খুব পজিটিভ মানুষ আছে। তোমার পার্টনারের চিন্তা ভাবনা তোমার জন্য যখনই সে করে, খুব পজিটিভ চিন্তা ভাবনাই তার মনে আসে। ঠিক আছে,
এখানে আরো একটা অ্যাঞ্জেল এসছে, তো ওটি অবশ্যই তোমাদের প্রচুর অ্যাঞ্জেলের আশীর্বাদ আছে। হ্যাঁ, এখানে তোমরা তোমাদের টুইন্স এর সঙ্গে ডিল করতে পারো, কারণ যেহেতু অনেক কিছু মিল আছে, তো অবশ্যই তোমরা এমন একটা সম্পর্ক আছে যে সম্পর্ক কখনো ভাঙবেই না। তোমরা এই একটা জিনিস দেখো, তোমরা কেউ টুইন্সে আছো কেন বলছি, এখানে দেখো সূর্য এসছে, চাঁদ এসছে, ডাবল কনফার্মেশন। এটা হলো, এটা হলো, আচ্ছা এটা এসছে, দেখো একই রকম ফল দেখতে দুটো। যখন এই সাইন আসে অনেকগুলো করে আসে যে কেউ কেউ এখানে টুইন্সে আছো, ঠিক আছে। আমি এগুলো আলাদা করে আবার বুঝিয়ে দিচ্ছি। এখানে তোমরা স্টেবিলিটি চাইছো, দুটো হাতি হলো, ঠিক। অতি অবশ্যই তোমরা একটা কেউ আছো পাওয়ার কাপল। এখানে তোমরা ভীষণ ভাবে পরিবর্তন চাইছো সম্পর্কে। কেউ কারোর জন্য খুব ভালোবাসা, মানে মনে প্রচুর ভালোবাসা আছে, আর একে অপরকে খুব মিস করো। একটা জিনিস একটু বলে দিই, দেখো এক তো এই সম্পর্কে অনেকগুলো ব্লেসিং আছে, ঠিক আছে। ফুল তো এসছি, তিনটে অ্যাঞ্জেল এসছে, একটা ঈশ্বরের আশীর্বাদও আছে এখানে। তো অতি অবশ্যই এই এখানে দেখো, এখান থেকে যদি বলি তো এটা দুটো। আচ্ছা, এটা কোনো ডিস্টেন্ট কানেকশন, সেটারও একটা সিম্বল এসছে। হ্যাঁ, তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা অতি অবশ্যই কেটে যাবে। এখানে তোমরা একে অপরকে খুব পারফেক্ট দেখো নিজেদের জন্য। এবার দেখো এখান থেকে যদি মিল বলি, তো দুটো প্রজাপতি এসছে। এটা একটু আলাদা রাখছি, দেখো দুটো প্রজাপতি এসছে। তুমিও চাও, সেও চায় তোমাদের সম্পর্কে মিল হোক। তুমি ছাড়া সে নিজেকে হাফ ফিল করে, তার মানে সে তোমায় মিস করে। আচ্ছা, এখানে দুটো হাতি, অতি অবশ্যই তুমিও স্টেবিলিটি চাও, সেও চায়। তোমরা একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, ওতপ্রোতভাবে। এখানে কেউ পাওয়ার কাপেলের সঙ্গে ডিল করছো। তুমি তাকে স্টারের মতন দেখো, সেও তোমার স্টারের মতন দেখে। তো তোমরা একে অপরকে একদম একে অপরের জন্য পারফেক্ট দেখো। এবার দেখো তোমরা একটা এমন সম্পর্কে যুক্ত, যে সম্পর্ক কোনোদিন ভাঙবেই না, কারণ এইটার মধ্যে কোনো কারোরই আসার সম্ভাবনা নেই। এই দুটো হার্টের মধ্যে কেউ আসতে পারবে না, দুটো আলাদা হলে আলাদা হতো, ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে, তুমিও চাও এই সম্পর্কে ব্লেসিং আসুক, তোমার পার্টনারও চাও এই সম্পর্কে ব্লেসিং আসুক। তুমি আর সে এক, কোনোভাবেই আলাদা নয়, ঠিক আছে। তোমরা 50-তে কিছু ভাবে কানেক্ট করো, বা তোমরা গান দিয়ে তোমাদের মধ্যে কোনো কানেকশন আছে। তোমার পার্টনার তোমাকে এবং তুমি তাকে খুব লাকি দেখো। খুব শীঘ্রই তোমাদের মধ্যে কিছু ভালো ব্লেসিং আসতে চলেছে। কেউ সেলিব্রেট করতে চাইছে তোমাদের সম্পর্কটা, কেউ ব্যালেন্স করতে চাইছে, ঠিক আছে। এখানে কারোর মাস্কুলাইন এনার্জি হাই, তো কারোর ফ্যামিনাইন এনার্জি হাই। তো অবশ্যই টুইন্স আছো, একে অপরকে কমপ্লিট করে ফেলো, একে অপরকে সাপোর্ট করে দাও। একে অপরকে ছাড়া খুব একা একা ফিল করো, যে টুইন্সরাই ফিল করে, সবার মধ্যে থেকে টুইন্সরা খুব একা ফিল করে। না, তাদের তো হাফ পার্ট, মানে যেটা বলা যায় যে তোমার আত্মার যে ভাগ, সেটা তো সবসময় মিসিং থাকে যতক্ষণ না তার জীবনে ফ্যামিনাইন বা মাস্কুলাইন আসছে, শিব বা শক্তি যে হিসেবে আসুক না কেন। আবার তারা এলে এরা খুব কমপ্লিট ফিল করে এবং খুব তাড়াতাড়ি গ্রোথ আসে জীবনে, কেননা 50-50 মিশে 100 হলো বলে, ঠিক আছে। এখানে এই দুটো জিনিস একটু আমি আলাদা করে দিলাম। এখানে দেখো দুটো হলুদ ক্রিস্টাল এসছে, তো অতি অবশ্যই তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে একটা কানেকশন ফিল করো, যে কানেকশনটা তোমরা মন থেকে ফিল করো। একে অপরকে কতটা বলতে পারছো, বোঝাতে পারছো, সেটা পরের কথা, তোমরা ফিল করো। এখানে কেউ তো আছে যার পার্টনার যাকে খুব দামি রাখে তার কাছে। আর একটা এসছে এল। এল থেকে কারো নাম তো হতেই পারে। এছাড়া দেখো এখানে আমাদের ভালো একটা লাভ কানেকশন আছে, তোমরা একে অপরের জন্য খুব লয়াল, আর তোমরা একে অপরকে কমপ্লিট করতে পারো। তোমরা একে অপরকে লাভ ভাইব্রেশন সেন্ড করতে পারো। যেহেতু লয়ালিটি ব্যাপারটাও আছে, তো এখানে কোনো রকম কোনো নেগেটিভিটি কিছু নেই। তবে হ্যাঁ, একটা জিনিস বলবো, এই সব দুবার নেওয়ার পর একটা জিনিসই বলবো, থার্ড পার্টি কারোর জন্য থাকতে পারে।
থার্ড পার্টিও তোমার যার যার তরফ থেকে থার্ড পার্টি সেও চায় ভালো সম্পর্কে, মানে এই সম্পর্কটা তার সঙ্গে ভালো হোক। কারণ এখানে কেউ লাভি টাভি কোনো পার্সন থাকতে পারে, মানে যার সঙ্গে লাভ কানেকশন করতে ইচ্ছুক নয়তো বা কানেকশন ছিল, এরম কেউ থাকতে পারে সম্পর্কের মধ্যে। তবে দেখো সেটা এই এতগুলো ভালোর মধ্যে এইটুকু এসছে, আমি দুটোকে আলাদা করে রেখেছি ওই জন্য। কাজে এটাকে এত প্রাধান্য দেওয়ার দরকার নেই। যদি যার তরফ থেকে আসছে সে যদি প্রাধান্য না দেয়, তো এটাকে নিয়ে এত মাথা ব্যথা করার প্রয়োজন নেই। ঠিক, তোমাদের সম্পর্কটা খুব ভালো সম্পর্ক। তো আজ তো এই পর্যন্তই, যতটা মিলবে নেবে, বাদ বাকি এইটুকুই বলবো যে যতটা পেলে পজিটিভিটি সেটাকে অতি অবশ্যই বাড়ানোর চেষ্টা করো, ক্লেম করো। নেগেটিভিটি বলতে এইটুকুই কেউ থাকতে পারে কারোর তরফ থেকে যে সে চায় তোমাদের মধ্যেখানে আসতে, সে একটা লাভ কানেকশন নিয়ে আসতে চায়। সেখানে যদি তোমরা না চাও, একটা বাউন্ডারি দাও, বাউন্ডারি বা নিজেদের মধ্যে বোঝাপড়াটা এতটাই স্ট্রং করো যে কেউ এসে থাকার জায়গাই পাবে না। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।